ঠান্ডা হতে হতে এমন এক সময় আসে যখন গোটা পৃথিবী বরফে ঢেকে যায়। সূর্যরশ্মি ও আগ্নেয়গিরির প্রভাবে আবার নিজেকে হ্যাবিটেবল জোনে পরিণত করে। এই প্রক্রিয়া কয়েক লক্ষ বছর চলতে থাকে। বছরের পর বছর পেরোতে লাগলো, পৃথিবী ক্রমশ শান্ত হতে শুরু করল। জলে জন্মানো অণুবীক্ষণক জীবগুলি ততক্ষণে পরিবেশের সাথে সাথে নিজেদের অভিব্যক্তির প্রকাশ ঘটিয়েছে। তারা পরিবেশের বিষাক্ত গ্যাস এবং সূর্যরশ্মি সহায়তায় নিজেদের খাবার তৈরি করত এবং বর্জ্য হিসেবে অক্সিজেন ত্যাগ করত। এরাই তৎকালীন পৃথিবীর বুকে ছড়িয়ে গেছিল এবং অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। সময়ের সাথে সাথে সৃষ্টি এবং জীবন নিজের কাজ চালিয়ে যায়। আগ্নেয় ভূমি ক্রমশ মাটিতে পরিণত হয়ে থাকে। জলে এবং ভূমিতে উদ্ভিদের সৃষ্টি হয়। তার সাথে সাথে এককোষী জীব এখন মাছ সম্প্রদায়ের জীবে অভিযোজিত হয়। ধীরে ধীরে একসময় আসে যখন ভূপৃষ্ঠে থাকা গাছ প্রায় 150 ফুট লম্বা ঘন রেইন ফরেস্ট তৈরি করে। তখন জলজ প্রাণী কিছু প্রজাতি অভিযোজিত হয়ে ভূমিতে আসতে থাকে। শুরু হয় জীবন যুদ্ধ। বিশালাকৃতি জলজ প্রাণী ক্ষুধা নিবারণ করার জন্য ছোট প্রাণীদের শিকার করত। আবার ছোট প্রাণীগুলো সবুজ উদ্ভিদের উপর নির্ভর করত। এই একই প্রক্রিয়া ভূমিতেও ছিল। এরপর পৃথিবীতে রাজত্ব করতে আসে ডাইনোসর, যে কয়েক কোটি বছর রাজত্ব করে। এরা উভচর মাংসাশী তৃণভোজী হিংস্র, আবার উড়তেও পারে। আরও 5টা দিনের মতো সেই দিন শুরু হয়েছিল, কিন্তু কে জানতো আকাশ বেয়ে ধেয়ে আসছে হিমালয়ের মতো উল্কা। যার আঘাতে সৃষ্টি হয়েছিল মহাপ্রলয়। এই উল্কাপাতের প্রভাবে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছিল। ছোট্ট প্রাণীরা মাটির নিচে নিজেদের সুরক্ষিত রেখেছিল, যা আলোচনা করব পরের পর্বে।